বন্ধুরা, সেলাই মেশিনে সুতা কাটে এই সুতা কাটা আমাকে এক আপু কমেন্ট করছে যে ভাইয়া আমার সেলাই মেশিনটা সুতা কাটা বন্ধই হয় না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু তারপরও সুতা কাটা বন্ধ হয় না। আজকের ভিডিওতে সুতা কেন কাটবে, তোমরা যত দ্রুত মেশিন চালাও না কেন একবারও সুতা কাটবে না। কি কারণ কাটবে না, আর সুতা কাটলে সুতা ছিঁড়ে গেলে কিভাবে তোমরা ঘরে বসে বসে ঠিক করবা সেইটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাই দেব। তো আমি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা এবং সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবা। তো আমি দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই আমার সাথী সেলাই মেশিন আছে, তো আমি তোমাদের চালাইয়েই দেখাবো যে সুতোটা কয়বার ছিঁড়ে। ঠিক আছে বন্ধুরা, তো কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো, কারণ ভিডিওটা পুরোপুরি দেখলে তাহলেই বুঝতে পারবা যে সেলাই মেশিনের সুতা কাটা কোনখান থেকে বন্ধ করব এবং সুতা কাটলে কিভাবে আমি ঠিক করব, মেইন পয়েন্টগুলো তোমরা শিখে যাও। তো যাই হোক, আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে সুতাটা ছিঁড়ে গেছে, তো একবার ছিঁড়ে গেছে আমি আবারও সুতাটা লাগাই নিচ্ছি। এই যে দেখো দেখো বন্ধুরা, এই দুইবার সুতাটা ছিঁড়ে গেছে, তো আবারও তোমাদের লাগাই দেখাবো। দেখো এই আবারও কিন্তু ছিঁড়ে গেছে। তো বন্ধুরা তিনবার সুতাটা লাগাইলাম, তিনবার সুতাটা ছিঁড়ে গেল। তো এ ধরনের সমস্যা তোমাদের কারো মেশিনে যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। দেখো, এই সেলাই মেশিনে সুতা ছিঁড়ে যাওয়া বা সুতা কেটে যাওয়া, প্রথমে একটা কাজ করবা। সেই কাজটা, এই যে সুইটা, মেশিনের সুই বা নিডেল, এটা নিডেলও বলে সুইও বলে, যে জায়গায় বলুক না কেন জিনিস একই। তো এই সুইটা ঠিকভাবে লাগানো আছে কিনা এবং আমি তোমাদের খুলে দেখাই। এই যে দেখো, এই নিডেলের ছিদ্র আছে একটা, এই ছিদ্রটা অনেক সময় ধার হয়ে যায়, হোল যেটা বলা হয় নিডেলের হোল, এই হোলটা ধার হয়ে যায় যখনই আমরা সেলাই করি। পুরাতন নিডেল থাকলে এই নিডেলটা আমি চেঞ্জ করে নিব, নতুন একটা নিডেল লাগাই নেব। কারণ সুতা কাটার জন্য মেশিন সব কিছু খুললে তো সুতা কাটা বন্ধ হবে না। মেইন পয়েন্টগুলো তোমাদের দেখাই দেবো, যে সুতা কাটলে এই পয়েন্টগুলো তোমরা ফলো করলে সুতা কাটা বন্ধ হয়ে যাবে। তো আমি প্রথমেই নিডেলের কথাটা বলেছি, আশা করি বুঝতে পারছো। তারপরে যে কাজটা করব সে কাজটা হলে, আমরা সবাই এই সেলাই মেশিনের প্রেসার ফিট যেটা বলা হয় সেটা কিন্তু আমরা সবাই চিনি। প্রেসার ফিটের মাঝখানে যে গ্যাপ অংশ আছে, এই গ্যাপ অংশর মাঝ বরাবর কিন্তু নিডেলটা থাকবে। তারপরে যে কাজটা করব সেই কাজটা হলো, এই যে সুতা, এই সুতাটা কিন্তু সব সময় মিডিয়াম লুজ থাকবে, বেশি টাইট থাকবে না। টাইট দিলে কিন্তু অনেক সময় এজন্য সুতা কেটে যায় বা ছিঁড়ে যায়। তো আমরা সব সময় মিডিয়াম লুজ থাকবে, আমার মিডিয়াম লুজ আছে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখো, এটা কিন্তু রেস বডি বলা হয়। এই দুইটা সিটকানি আছে, এই সিটকানি দুইটা হালকা চাপ দিলে খুলে যাবে। এই যে দেখো, এরপরে এই অংশটা আমি তুলে নিলাম। এখন দেখো এখানে কিন্তু শ্যাটেল হুক, এই শ্যাটেল হুকটার কাজটা কি? এই শ্যাটেল হুক সেলাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা পার্টস, যে এই পার্টসের জন্য সেলাইটা আমরা করি, এই সেলাইটা এই শ্যাটেল হুকের জন্য হয়। তো এক্ষেত্রে সবসময়ের জন্য দেখো, আমার এই শ্যাটেল হুকটা কোনো জায়গায় ধার থাকতে পারবে না এবং এই মাথায় অনেক সময় ধার থাকে। এই যে দেখো, এটা কিন্তু ধার আছে, ঠিক আছে। এই যে দেখো, তারপরে এই সাইডে, এই পাশে কখনো ধার থাকতে পারবে না। ধার থাকলেই সেক্ষেত্রেই কিন্তু বারবার সুতা ছিঁড়ে যাবে, বারবার সুতা কেটে যাবে। এটা তোমরা ফলো করে নিবা। তো এক্ষেত্রে
আমি যে জায়গাগুলো দেখতেছি তোমরাও এই জায়গাগুলো ফলো করে নিবা, তাহলে তোমাদের আশা করি সুতা কাটা বন্ধ হবে। তো দেখো আমি শ্যাটেল হুকটা আবারও লাগাই নিচ্ছি তোমাদের দেখানোর জন্য যে এই শ্যাটেল হুকটার কাজটা কি হয়। নেডেলের আমি সুতাটা কিন্তু লাগাই নিচ্ছি, লাগানোর পরে দেখো তোমাদের আমি একটু দেখাই। এই এই যে দেখো আমি কিন্তু নিডেলটা বসাইছি, বসানোর পরে এই যে দেখো সুতাটা কিন্তু ধরে নিচ্ছে, এই যে ধরে নিচ্ছে, এই যে দেখো সুতাটা কিন্তু ধরে নিচ্ছে। এই ধরার পরে এই ববিন কেস থাকবে, এই সুতাটা ঘুরি দিয়ে ববিনের সুতাটা উঠেই কিন্তু সেলাইটা হয়। তো এক্ষেত্রে দেখা যায় এই সুতাটা বাজছে, এখন এখানে যদি ধার থাকে তাহলে তো 100% সুতাটা কেটে যাবে বারবার। তো দেখো এই ধারের কারণ কিন্তু সুতাটা ছিঁড়ে যায়। তাহলে বন্ধুরা এখানে যে ধার, এই ধারটা কিভাবে আমরা ধারটা তুলে নেব, কিভাবে তুলে নেব আমরা তো অনেকেই জানি না, তো ধার হতেই পারে। তো এটা ধারটা কমাবো কিসে, এজন্য দেখো চিকন শেরেশ পেপার আছে, চিকন আমার কাছে আছে, এই চিকন শেরেশ পেপার দিয়ে এই যে দেখো এই শেরেশ পেপার দিয়ে যেখানে যেখানে ধার হয়েছে সেখানে সেখানে এভাবে ধারটা তুলতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু এখন কোনো ধার নাই, ধারটা আমি এখান এই শেরেশ পেপার দিয়ে কিন্তু ধারটা তুলে নিয়েছি। তো এরপরে যে কাজটা করবো দেখো, মেশিনটা বসানো অবস্থায় শ্যাটেল হুকটা লাগাই নিচ্ছি, ববিন কেসটাও একবারে লাগাই দিচ্ছি, শেষ আমার নিচের কাজ শেষ। দেখো বন্ধুরা এই সেলাই মেশিনে আহামরি কোনো সমস্যা হয় না, ছোটখাটো সমস্যাগুলি কিন্তু এই সেলাই মেশিনে হয়। তারপরে যে সমস্যাটা এই নেডেল প্লেট, এই নেডেল প্লেটের ছিদ্র যেটা আছে, এটা সব সেলাই মেশিন তোমরা বুঝতে পারবা যে সব সেলাই মেশিনের এই নেডেল প্লেটের একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা যখন আমরা সেলাই করি, সেলাই করতে 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 কিন্তু অনেক সেলাই মেশিনে নিডেল ভাঙে বারবার, বা সুইটা ভেঙে যায়, বা সুইটা এই নেডেল প্লেটের পাশে পড়ে, ঠিক আছে। এ ধরনের কিন্তু অনেকই আছে, হয়তোবা কেউ খেয়াল করে কেউ করে না। তো দেখো এখানে এই নিডেল প্লেটের পাশে পড়তে পড়তে এই নিডেল প্লেটের ছিদ্রটা ধার ধার হয়ে যায়, বা নিডেল প্লেটটা পাশ ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে কিন্তু এই প্লেটে যখন এই সুতাটা বাজে তখনও কিন্তু কেটে যায়। তো বন্ধুরা এগুলো তোমরা ফলো করে নিবা। তো এখন তোমরাই দেখবা যে আসলে এই কাজগুলি যে আমি করেছি, এই কাজগুলি করার পরে সুতা কাটা বন্ধ হয়েছে বা হয় নাই সেটা তোমরাই দেখো। এখন আমি চালাই দেখবো যে এখন সুতা কয়বার কাটে বা কতটুকু ঠিক হয়েছে। তো দেখো আমি সুতাটা লাগাই নিচ্ছি, কাপড় এইটাই আমি সেলাই করব আর এক পাশ থেকে। দেখো সেলাই কিন্তু হইতে আছে। কি বন্ধুরা আরো কি চালাইতে হবে? দেখো বন্ধুরা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই আমরা এই সেলাই মেশিন খুলতে বা ধরতে ভয় করি, কারণ যদি একটা সমস্যা হয় এই সমস্যাটা কিন্তু আসলে আমি ঠিক করতে পারি কিন্তু আমরা মেশিনটা ধরি না, কারণ এই সমস্যাটা ঠিক করতে গেলে আর একটা সমস্যা হয় কিনা এই এই সমস্যার জন্য কিন্তু আমরা মেশিন অনেকেই ঠিক করতে পারলেও আমরা করি না। আমরা কি করি, মেকারের কাছে নিয়ে যাই। তো বন্ধুরা এই কাজটা কখনো করবা না যে তোমাদের মেশিন তোমাদেরই ঠিক করতে হবে, তোমাদেরই যত্নে রাখতে হবে, তোমাদের পোশাকগুলা সিলাতে হবে এই মেশিনে। কারণ এই সেলাই মেশিন এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে রয়েছে এই সেলাই মেশিন, আর এই সেলাই মেশিনের কাজ কিন্তু আমাদের মা বোন যারা আছে তারাই বেশি কাজ করে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক উপকার হবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই ভিডিওটা শেষ করব। শেষ করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেবা, আর এই ধরনের সেলাই মেশিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।